আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবার চলে আসলাম। প্রথম পর্বে আমরা এইরকম একটা হুন্ডা দেখিয়েছিলাম। এইটা আমি সিলেক্ট করছি, এটা মেয়েদের কালার হিসেবে, মেয়েরা এই কালারটা পছন্দ করবে। আর ছেলেদেরকে এই কালারটা দেওয়ার চিন্তা করছি। এই কালারটা ছেলে, এটা ওএম করা থাকবে। আসবো এই হুন্ডা দিয়ে সে কি কাজ করবে। এখানে যে আপনারা যে স্পেসটা দেখছেন, খালি স্পেসটা, এখানে ইচ্ছা করলে আমাদের অনলাইনে প্রচুর মালামাল বিক্রি হয়, হোক বা কাপড় চোপড় থেকে শুরু করে বিভিন্ন মালামাল অনলাইনে বিক্রি হয়। তাই অনলাইনে বিক্রি অনেকেই করে, তারা বেসিক সমস্যার ফিল করে যখন অনলাইনে মালটা ক্যারি করে অন্য জায়গায় ডেলিভারি দেবে। ডেলিভারি কস্ট কে দেবে? কাস্টমার দেবে নাকি বিক্রেতা দেবে? কারণ ডেলিভারি কস্ট নর্মালি ঢাকার মধ্যেও এটা ডেলিভারি কস্ট 150, 200, 300 টাকার মধ্যে ডেলিভারি কস্ট আছে বিভিন্ন ওজনের বিভিন্ন মালের। পাঠাও দিয়ে দিলেও খরচা আছে, আর যেভাবেই যা খরচা হবে। আমরা যদি একটা সফটওয়্যারের মধ্যে ধরুন আমরা একজন প্রথমে এক চ্যানেলে আমরা 20 জন লোকরে 20টা হুন্ডা দিয়ে দিলাম, তারা আমাদের একটা সফটওয়্যার মধ্যে চলে আসবে, একটা গ্লোবাল সফটওয়্যার মতো। এই সফটওয়্যার মধ্যে থাকলে এখানে অ্যাপস থাকবে। অ্যাপসে যারই হুন্ডা দরকার বা অথবা যারই মালামাল ক্যারি করে এক জায়গা থেকে নিতে হবে, তারা আমার অ্যাপসে অফার দিবেন। অ্যাপসে তার নক করলে আমরা অর্ডারটা গ্রহণ করব। জিপিএস সিস্টেমের মাধ্যমে আমরা দেখব আমার কোন স্কুটি, কোন রাইডার কোন জায়গায় আছে। রাইডার যে যেখানে থাকবে সেখানের কাছে যেখান থেকে পিক আপ করতে হবে, ওখানে ওকে বলে দেবে তোমার এই জায়গার এই কাজটা, এইখানে এই অর্ডারটা পিক আপ করো। ওখান থেকে শিপমেন্ট পিক আপ করে যেখানে ডেলিভারি যাবে, সে যদি লংগেস্ট রুটে ডেলিভারি হয়, মাঝখানে এক জায়গায় ড্রপ দিয়া আরেকজনকে দিয়ে দেবে যে ওই লংগেস্ট এরিয়াতে যাবে। ধরুন অ্যাজ পার এক্সাম্পল, আপনি নবাবপুর থেকে একটা মাল বা একটা প্যাকেজ 5 কেজি 7 কেজির একটা প্যাকেজ বা শিপমেন্ট সে গাজীপুরে পাঠাবে। তাহলে নবাবপুর থেকে একজনের গাজীপুর যদি এই লম্বা পথে যায়, তাহলে কিন্তু একজনের জন্য যাওয়া এবং আসা খুব টাফ হয়ে যায় এবং সে যাওয়া আসার সময়টা ব্যর্থ যাবে। সেই ক্ষেত্রে আমরা যেটা করব, যে নবাবপুর থেকে একজনে মনে করেন ফার্মগেটে অথবা এই মধ্যপাড়া বা এই কাছাকাছি একটা লেভেলে যে আছে তার কাছে হ্যান্ডওভার করে দেবে। সে করবে কি, সে আবার এখান থেকে হয়তো টঙ্গী বা উত্তরবঙ্গে যাবে, তা উত্তরবঙ্গে যে একজনকে দিয়ে দিল, সে উত্তরাতে ব্যাক করলো তার মতো কোনো জায়গায় তার ডেস্টিনেশনে। আবার উত্তরা থেকে যে টঙ্গী গাজীপুর যাবে তাকে দিয়ে দিল। এবার ক্রসিং করে তারা পয়সাটা নিয়ে নিতে পারবে, অ্যাপসের মাধ্যমে দিতে পারবে, অফলাইন, তারপরে আপনার ক্যাশ অথবা নগদ, বিকাশ, বিভিন্নভাবে টাকা সে রিমিট করতে পারবে। কাস্টমার এটা দেওয়ার সুযোগ আছে। তো এভাবে যদি সফটওয়্যার মাধ্যমে আমরা শিপমেন্টগুলো কালেক্ট করি এবং সুন্দর মতো ডেলিভারি দেই, কাস্টমার উইল বি হ্যাপি। আমাদের এই পদ্ধতিটা অনেকের কাছেই পছন্দ হবে, সমাদৃত হবে এবং আস্তে আস্তে আমরা এখান থেকে প্রতিটি বাইক কমপক্ষে বা প্রতিটি স্কুটার বা রাইডার কমপক্ষে আমি আশা করতেছি মিনিমাম 1200 থেকে 1500 টাকা ডেইলি কামাবে। যদি সে 1500 টাকা ধরি ডেইলি কামায়, তাহলে তাকে 30 দিন হিসাব করবো না, 24 দিনের ডিউটি হিসাব করে দেখা যাবে এখান থেকে সে 1500 ইন্টু 24, এখানে মিনিমাম 36,000 টাকা তার মান্থলি ইনকাম আসবে এখন নিট। এবার আসুন, তাকে দিয়ে ওইটাই শেষ করবো না। আমাদের যে ইম্পোর্টের যে মালগুলো আছে, প্রচুর মাল আছে আমাদের ইম্পোর্টে, ফুড আইটেম থেকে শুরু করে তারপর কসমেটিক আইটেম আছে, হেয়ারের সাইডে আছে, হেয়ার কালার আছে, হেয়ার রিবন্ডিং আছে, তারপরে মেটাল আইটেম আছে। প্রবাহিত প্রতিনিয়ত আমরা চায়না থেকে প্রচুর মালামাল ইম্পোর্ট করি, যার যারা দরকার তা ইম্পোর্ট করিয়েও দেয়, নিজেরও কিছু ইম্পোর্ট করে অপারকে দিয়েও করাই, বা অপারে তার দরকার তার ইম্পোর্ট প্রসিডিউরটা করে দিই। কারণ আমরা জানি কোথা থেকে কি সোর্স করা হবে। আমাদের সোর্স ভালো, আমাদের মাল কমিউনিকেশন করা ভালো। চায়নাতে আমাদের একটা স্ট্রং জায়গা আছে, আমরা ওখানে শিপমেন্ট করতে পারি, এলসি নিতে পারি, টিটি নিতে পারি, ক্যাশ টাকা হ্যান্ডেল করতে পারি। সুতরাং আমাদের মতো এই সুবিধাগুলো নিয়ে আমরা প্রতিনিয়ত মালগুলো আছি। আনার পরে আমি যদি অন্যের মালও ক্যারি করি, ধরুন একটা মাল আমি এখানে দেখাই আপনাদেরকে, তাহলে আপনারা বুঝতে পারবেন। সে মনে করেন এই একটা ফুড প্যাকেজ, এই ফুড প্যাকেটটা এটা 300 গ্রামের একটা ফুড প্যাকেজ আছে। নর্মালি এই চকলেট বা ফুড প্যাকেজটা ড্রাই প্যাকেটের জন্য এই মালটা মার্কেটে বিক্রি হচ্ছে হয়তোবা 550 টাকা 600 টাকা রিটেল। বাট আমরা হোলসেলে যে মালটা আনতেছে, সে হয়তো হোলসেলে এনে একজনকে দিচ্ছে, একজন হোলসেলারকে, সে হয়তো দিচ্ছে ম্যাক্সিমাম 320 টাকায়। এখন 320 টাকায় যে মালটা দিল, হোলসেলার অবশ্যই তার রিটেলারকে অথবা দোকানদারকে অবশ্যই 400 টাকা বা 380 টাকা বিক্রি করবে।
তো আমরা যেটা করছি তারা করুক, বাট আমরা এই আমার হোলসেলার যারা মানে যে ইম্পোর্টার আছে, আমি যাকে ইম্পোর্ট করাই দিলাম বা যার সহায়তা পুরো ইম্পোর্টের প্রসিডিউরটা আমি করলাম, তার থেকে সকালে আমি 20 কার্টন মাল নিয়ে নিলাম, 30 কার্টন মাল নিয়ে নিলাম। দেওয়ার পরে আমি আমার রাইডারকে দিলাম, যাও তোমরা এটা রিটেল পয়েন্টে সেল করো অথবা দোকানে দোকানে ডেলিভারি করো। তারা যদি এটা করে, তা 320 টাকায় যে মালটা হোলসেল করলো, তারা নিশ্চয়ই 380 টাকার নিশ্চয় বিক্রি করবে না। 380 টাকা মাইনাস যদি 320 টাকা করে, তাহলে তারা এখানে 60 টাকার পাবে। তাহলে 1 কার্টন না 2 কার্টন মালে ধরুন এখানে 24 48টা প্যাকেজ থাকে, তাহলে ইন্টু যদি 2 কার্টন মালও সেল করে কমপক্ষে, তাহলে কিন্তু এখানে 2800 বা 3000 টাকার সেল করবে। 2800 টাকা না 2500 টাকা যদি একজন ইনকাম করে, তাহলে ইন্টু যদি আমি 24 ধরি, তাহলে এখানে 60,000 টাকা ইনকাম করবে। তা আগে করছে 36,000, ওটাও করবে। আর এখানে যদি তাহলে 60,000 টাকা হয়, 96,000 টাকা সে ইনকাম করার সুযোগ আছে। এইভাবে আমরা তাকে 96,000 টাকা যখন সে ইনকামে যাবে, তখন তার আর পিছু টান থাকবে না। তাকে দিয়ে আপনি কোরআন পড়াতে পারবেন, কোরআন বুঝাতে পারবেন, তারা সব কিছুই করবে। আমরা পরবর্তী পদক্ষেপগুলো আবার পরবর্তী ভিডিওতে আলাপ করবো ইনশাআল্লাহ।